সারাদিন যাই খাই না কেন দুপুরবেলা খাবার একটু স্পেশাল হলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। মাছের কালিয়া শুনলেই জিভে কেমন জল চলে আসে, তাই না? আর সেটা হোক রুই মাছ, কাতলা মাছ, চিতল মাছ, যে কোনো মাছের। আজকে আমি রুই মাছের কালিয়ার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমি রান্না করি। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে। সবাই সবার মতো করে রান্না করতে পারে, কোনো সমস্যা নেই। আজকে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করছি। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা দিয়ে যখন মাছটা মাখিয়ে মাছটা ভেজে নেবেন, এই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যারা মাছের কালিয়ার রেসিপি তৈরি করেন একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এই তো মাছটা মাখানোর পর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে মাছগুলোকে আমি এপিট উপিট ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। হালকাভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছের রেসিপিটা অর্থাৎ মাছের কালিয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। একে একে আমি সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছ কিন্তু নামানো হয়ে গেছে। এবার আমি যে তেলটা বাকি আছে তার সাথে আরও একটু তেল দিয়ে দেব। তবে এই রেসিপিতে একটু তেল বেশি লাগে, কিন্তু আমি অতিরিক্ত তেল দেবো না। যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। রেস্টুরেন্টে দেখা যাচ্ছে অনেক বেশি তেল দেওয়া হয়, এত তেল খাওয়া ঠিক না। তারপরেও আমরা কিন্তু তেল দিয়েই রান্না করি, দেখার সৌন্দর্যের জন্য, খাওয়ার জন্য। যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি যেন মশলাটা না ছিটে, কারণ আদা বাটাটা দেওয়ার পর মশলাটা ছিটতে থাকে। এবার সবগুলো উপকরণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, ঝালটাও আপনাদের পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, যদিও আমি ধনিয়া গুঁড়া তেমন একটা খাই না। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু মাছের কালিয়া মশলাটা একটু ঘন থাকবে, সেজন্য আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর টমেটোটা এভাবে ব্লেন্ড করে দিলে কিন্তু রেসিপিটা আরও বেশি মজা হয় এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। যেহেতু আমাদের হাতের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নাই, সেজন্য টমেটোটা দিলে কিন্তু কালারটাও সুন্দর হয়, স্বাদও বেশি হয়, সেজন্য আমি টমেটোটা ব্যবহার করেছি। এই তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আরেকটু পানি দিয়ে মশলাটা যখন বলক চলে এসেছে, এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে ঢাকনাটা তুলে মাছটা নেড়ে চেড়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলো দেওয়ার পর দেখুন তরকারির কালারটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর জাল করার পর দেখবেন তরকারিটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। দেখুন মাছটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এই পর্যায়ে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব, অর্থাৎ মাছের রেসিপিটা নামিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? এই তো আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আজকের এই রুই মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর একবার হলো এভাবে ট্রাই করে পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।